বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে কমেনি মানুষের দুর্ভোগ। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকাগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে ভোগান্তি, ছড়িয়েছে পানিবাহিত রোগবালাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কুমিল্লায় বন্যা কবলিত 14 উপজেলা, এর মধ্যে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসামে এখন ভোগান্তি সবচেয়ে বেশি। বাকি উপজেলাগুলোতে পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ বাড়িতে। ত্রাণ সংকটে বাড়ছে দুর্ভোগ। খাওয়া দাওয়া না, কিছু নাই, কেউ চায় না, সব লই গেছে মতে। এভাবে আসি, আর কোনো খানা রান্না বাড়িও নাই। না খাই আছি, কোনো লোকে তালাশ করে না করে। নোয়াখালীতে কমেছে বন্যার পানি, তবে এখনো বাড়িঘর, রাস্তাঘাট ডুবে আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দেয়া হচ্ছে ত্রাণ। মুছাপুর রেগুলেটর ধ্বংসের কারণে দেখা দিয়েছে নদী ভাঙন। পানিটা কিছু কমছে, কিন্তু বাড়িঘর দূর যাওয়ার মতন কোনো অবস্থা নাই। কারো 1 মাস আছে, কারো 1 আন্ডু আছে, এরকমই। ঘরেও 1 মাসের মতন পানি, এখনো পানি লেগে বাড়িতে যায়, 1 মাসের জন্য জন যাইত না। কবে যাবো বাড়িতে, এখনো কোনো নিশ্চয়তা নাই। পানি নামতেছে, আস্তে আস্তে নামতেছে পানি। লক্ষ্মীপুরের 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। ধীরগতিতে নামছে বন্যার পানি। চরম ভোগান্তিতে 10 লক্ষাধিক মানুষ। খাবার এবং বিশুদ্ধ পানির সংকট প্রকট, ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। উন্নতির দিকে ফেনীর বন্যা পরিস্থিতি, তবে দুর্ভোগ কমেনি। ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী 5 লাখ মানুষ। বহু বানভাসীর দিন কাটছে আশ্রয়কেন্দ্রে। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহে গতি ফিরলেও কাটেনি সংকট। যেসব জায়গায় পানি কমেছে সেখানকার বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছেন। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।